নমস্কার বন্ধুরা, ঘরোয়া পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি এগ ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে। আসুন তাহলে দেখে নিই কীভাবে চটপট ঘরোয়া পদ্ধতিতে এগ ফ্রাইড রাইস বানানো যায়। এগ ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে 2 কাপ মতন বাসমতি রাইস নিয়ে নিয়েছি, যেটাকে দেরাদুন টেবিল রাইসও বলা হয়। এবার এই চালটাকে আমি আলতো হাতের চাপে একটু ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি মোটামুটিভাবে ভালো রকমই জল দিয়ে এটাকে 30 মিনিটের জন্য ভিজতে দেব। দেরাদুন টেবিল রাইস এমনিতেই নরম, তাই 30 মিনিট ভেজালেই এটা হয়ে যাবে। সামনেই যেহেতু বাঙালির দুর্গাপুজো, তাই দুর্গাপুজোর দিনগুলোতে স্বাদ বদলের জন্য কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, 30 মিনিটের জন্য চালটা ভিজে গেছে ভালো রকমভাবে। এবারে আমি রেসিপিটাতে চলে যাব। রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে কুচনো বিনস, নিয়েছি বেশ কিছুটা কুচনো রসুন, 2টো ডিম, নিয়েছি 2 থেকে 3টে কুচনো কাঁচা লঙ্কা, একটা কুচনো পেঁয়াজ, একটা কুচনো গাজর, আর নিয়েছি সাদা তেল। এবার গ্যাসে একটি বাটিতে আমি বেশ কিছুটা জল বসিয়ে একটু ফুটিয়ে নেব। জলটা যখন ফুটে যাবে তখন দিয়ে দেব কিছুটা পরিমাণে নুনটা দিয়ে জলটা একটু ফুটে গেলে এবার ভেজানো চালটা আমি এর মধ্যে জল সমেত দিয়ে দেব। ফ্লেমটা মিডিয়াম করে দেব এবং ফুটতে দেব। এই এগ ফ্রাইড রাইসের জন্য রাইসটা কিন্তু হবে একদম 90% কুকড। যখন হাফ কুক হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে, অর্থাৎ 1 টেবিল চামচ মতন সাদা তেল। ভাতটা রান্না করবার সময় যদি একটু সাদা তেল দিয়ে দেওয়া যায় তাহলে ভাতের স্টিকিনেসটা কিন্তু চলে যাবে, ভাতটা হবে ঝরঝরে। দেখুন বন্ধুরা, ভাতটা অর্ধেকটা হয়েছে, আর একটু কিন্তু হবে। আমি আবারও খানিকক্ষণের জন্য এটাকে ফুটিয়ে নেব। দেরাদুন টেবিল রাইসটা ফ্রাইড রাইসের জন্য রান্না করাটাই হচ্ছে আসল ব্যাপার। 90% কুক করব আমরা এইভাবে, আর 10% হবে কড়াইতে। ভাত যদি খুব গলে যায় তাহলে কিন্তু ফ্রাইড রাইস খেতে একদমই ভালো হবে না, তাই ভাতটা রান্না করার সময় আমাদের খেয়াল রাখতে হবে। 90% হয়ে যাওয়ার পরে আমি একটা স্ট্রেনারে এটাকে দিয়ে জলটা ঝরিয়ে নেব, এবং তারপরে একটা এরকম থালাতে আমি এই জল ঝরানো ভাতটা ছড়িয়ে একটু হাওয়াতে খানিকক্ষণের জন্য রেখে দেব, 15 মিনিটের জন্য, যাতে ভাতের এক্সেস যে জলটা আছে সেটা একদম শুকিয়ে যায় এবং ভাতটা যাতে ঝরঝরে হয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে একদম খোলা পাখার হাওয়াতে রাখবো না, তাহলে কিন্তু ভাতটা আবার শক্ত হয়ে যাবে। এই 15 মিনিটের মধ্যে আমি বাকি কাজগুলো করে নেব। একটা বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আন্দাজ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে এটাকে ফেটিয়ে নেব। দুর্গাপুজো মানে আমরা অনেক রকমের খাবার খেয়ে থাকি, বাড়িতে অতিথিও এসে থাকে, তাই সেরকম দিনে চটপট এগ ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন বা চিলি পনির অবশ্যই যেতে পারে, খুব ভালোভাবে বানিয়ে ফেলা যেতে পারে। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে তাতে 1 টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে আমি তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি ডিম দুটোর মধ্যে দিয়ে দেব। আমি ডিমের ভুজিয়া বানিয়ে নেব এখানে, একদম সুন্দরভাবে স্ক্র্যাম্বল করে নেব এগটাকে। এগ ফ্রাইড রাইসের সাথে যদি চিলি পনির বানাতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে খুন্তির সাহায্যে কুচিয়ে নিচ্ছি। ডিমটা কুচোনো হয়ে গেছে, আমি এবারে এটাকে কড়াই থেকে তুলে নেব। কড়াই থেকে ডিমটা তুলে নেওয়ার পরে বেশ কিছুটা তেল আমি কড়াইতে অ্যাড করব। মনে হতে পারে এতটা তেল লাগবে নাকি ফ্রাইড রাইসে, তবে এই পরিমাণ তেল কিন্তু প্রয়োজন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কুচনো রসুনগুলো, এবং একদম খয়েরি করে আমি রসুনগুলো ভেজে নেব। আমি এখানে ভেজিটেবল হিসেবে বিনস, গাজর ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন ভেজিটেবলস ব্যবহার করবেন। চাইলে কিন্তু অবশ্যই ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, রেড ইয়েলো পেপারও ব্যবহার করতে পারেন, সেটা অবশ্যই অপশনাল, আপনাদের পছন্দ মতন। রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। ফ্লেমটা মিডিয়ামে রাখবো, খেয়াল রাখবো যেন পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কুচনো গাজরটা আর কুচনো বিনসটা। ফ্রাইড রাইস বানানোর জন্য
এই গাজর বা বিনস কিন্তু ভাপিয়ে নেবার দরকার নেই, যেহেতু তেলটা আমি একটু বেশি ব্যবহার করেছি তাই এটা ছাঁকা তেলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এটা কিন্তু ফ্রাইড রাইস, পোলাও নয়, সেই জন্য আমি এখানে কাজু কিশমিশের ব্যবহার করছি না। এবং এই রেসিপিটা কিন্তু একদমই ঝাল আর নোনতা হবে, মিষ্টিও নয়। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, তাতে সবজিগুলো কিন্তু হালকা নরমও হয়ে যাবে। ফ্রাইড রাইসের ক্ষেত্রে নুনটা ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যে ভাতটা বানানোর সময় আমরা নুন ব্যবহার করেছি, ডিম ভাজার সময়ও নুন ব্যবহার করছি, আবার সবজিটা ভাজার সময় নুন দিচ্ছি, তাই একটু খেয়াল রেখে নুনটা দিতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেলে ওপর থেকে আমি ধীরে ধীরে ভাতটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এরকমভাবে আমি ভাতটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ভাতটা দেওয়া হয়ে গেলে আমি একদম খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নেব। নিচ থেকে ওপর দিকে নাড়াবো যাতে একদম খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশে যায়। ফ্রাইড রাইসের ক্ষেত্রে যত বেশি সবজি ব্যবহার করা হবে ফ্রাইড রাইস হবে তত কালারফুল, আর সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগবে। আবারও দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন। নুনটা অবশ্যই আন্দাজ মতন আমাদেরকে ব্যবহার করতে হবে। ফ্রাইড রাইসে নুন বেশি হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। যদি আপনারা চান তাহলে কিন্তু এটাতে চিকেনও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে চিকেনটা একটু ছোট করে টুকরো করে ডিমের মতনই আগে একটু ফ্রাই করে নিতে হবে। আবার যদি চান শুধুমাত্র ভেজিটেবল ফ্রাইড রাইস বানাবেন, অর্থাৎ ভেজ ফ্রাইড রাইস, সেক্ষেত্রে আরও বেশি সবজি ব্যবহার করবেন, ডিম বা চিকেনটা স্কিপ করে যাবেন। এবার আমি দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, অবশ্যই এটা অপশনাল, তবে যেহেতু এটাকে আমরা একটা চাইনিজ ডিশ হিসেবেই প্রেফার করি তাই গোলমরিচটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট। দেব আন্দাজ মতন সয়া সস। সয়া সসেও কিন্তু নুন থাকে, তাই নুনটা এই জন্যই আন্দাজ করে দিতে হবে। এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা ডিমটা। ব্যাস, এবার সমস্ত উপকরণগুলোকে আবারও আমি খুব ভালো করে মিক্স করে নেব। ফ্রাইড রাইস বানানোর ক্ষেত্রে এইভাবে মিক্স করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার কারণ ভাতের দলা যদি কোথাও থেকে থাকে সেটা যদি না ভেঙে যায় বা সম্পূর্ণ ভাতটার সাথে উপকরণগুলো যদি ভালোভাবে না মেশে তাহলে কিন্তু ফ্রাইড রাইসের এক একটা জায়গায় স্বাদটা সঠিকভাবে পৌঁছবে না। তাই সময় নিয়ে ধীরে ধীরে এইভাবে কিন্তু উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমার এগ ফ্রাইড রাইস কিন্তু মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর 5 থেকে 7 মিনিটের জন্য আমি একটু স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দেব। ব্যাস, এগ ফ্রাইড রাইস একদম সার্ভ করবার জন্য প্রস্তুত হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই পুজোর দিনে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপিতে। ধন্যবাদ।